হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী। এতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। অথচ ১.৫ বছর আগে নির্মাণ শেষ হলেও চালু হচ্ছে না বিশেষায়িত শিশু হাসপাতালটি, ফলে বাড়ছে সংকট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বেড, মেঝে কিংবা বারান্দা সবখানেই শিশুদের উপচে পড়া ভিড়, যাদের যন্ত্রণা আর কান্নায় ভারী হাসপাতাল প্রাঙ্গণ। এমন চিত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের। সম্প্রতি হামের প্রকোপ বাড়ায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে। শিশু ওয়ার্ড ও আইসোলেশন কক্ষে থাকছে ধারণ ক্ষমতার প্রায় ৫ গুণ বেশি রোগী। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। এই যে গায়ে সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। কুমিল্লার পাশের ৩ জেলায় নেই পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা, তাই হাম আক্রান্ত শিশুরা উন্নত চিকিৎসার জন্য আসছেন এই হাসপাতালেই। আপনাদের বাবুর যে কোনো মুহূর্তে অক্সিজেন লাগতে পারে, কিন্তু চট করে অক্সিজেনটা দিতে পারবে না। মানে হাম দেখা দিছে, এই জন্য ওই দিকে থেকে আর কি আমরা রিলিজ দিয়ে দিচ্ছি কুমিল্লা এদিকে আর লেখা আসছে। যদিও ১.৫ বছর আগে শিশুদের জন্য নির্মাণ করা হয় ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, যা জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে চালু হয়নি এখনও। এমনকি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা থাকলেও হস্তান্তর হয়নি। ওটা এখন হস্তান্তর করার জন্য মোটামুটি প্রস্তুত। আমরা সিভিল সার্জন স্যার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রোগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রোগীরা সব ধরনের সেবা পাবে। জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালটি চালুর জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখানে এখনো কোনো ধরনের যন্ত্রপাতি বা আসবাবপত্র এখনো আসে নাই, সেটাও তারা বলেছেন যে সেটার প্রক্রিয়া চলমান আছে এবং জনবলের জন্য জনবলও নিয়োগ হয় নাই, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। অভিযোগ আছে, দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট ২ দপ্তরের টানাপোড়েনেই আটকে আছে হাসপাতালটির কার্যক্রম। দ্রুত চালু করে শিশুদের উন্নত সেবা নিশ্চিত করার দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।